যে দরজার ফাঁক দিয়ে তুমি উঁকি দিতে, সেই দরজার ফাঁক দিয়ে দেখতে পাই মায়ের ফিকে মুখ। ঘরে ঢুকে নাতির পাশে বসে যখন চিপসের প্যাকেট দেখিয়ে দিতে, আমি নয়ন ভরে দেখতাম যেন দুই বাচ্চার সুখ। বুকটা যে এখন ছিঁড়ে যায় বাবা, তুমি কেন আর আমার ঘরে আসো না? কেন বাচ্চা মানুষের মতো আর বায়না ধরো না? কেন বারবার ঘরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করো না জামাই বাবা কখন আসবে? স্যান্ডউইচের অপেক্ষায় জলজল করা তোমার চোখ কেন আর দেখতে পাই না বাবা? বাসায় ফেরার অভ্যেস পেয়ে তোমার ভয়ে চিপায় কোনায় যে লুকিয়েছি সারা জীবন, সেই তোমার মস্তিষ্কের রক্তক্ষরণের পর তুমি হয়ে গেছিলে আমার সবচেয়ে কাছের গল্প করার মানুষ। ভয়ে তোমার গ্লাস স্পর্শ করতে পারিনি কোনোদিনও। জীবনের শেষ দিনগুলোতে আমার এঠো চাও তুমি চেয়ে চেয়ে খেতে বাবা। বাবা, ভেতরটা মোচড় দিয়ে যায়, তুমি নেই ভাবতে। স্বপ্ন ভেঙে গেলে এখন যে কেবল ফুপিয়ে ফুপিয়ে কাঁদি। কেন তুমি কেবল সেখানেই আসো বাবা? যে সুন্দর পৃথিবী তুমি দেখিয়েছ, সেই সুন্দর পৃথিবীটাতে আজ কেন তোমাকে পাই না বাবা? কেন 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 পাই না? আমার সব সনদ যদি বাতিল হয়ে যায়, যাক, তবুও কখনো কোনোদিনও তোমার নামের আগে আমি লেট বা মরহুম লাগাতে পারবো না বাবা। তোমার আদরগুলো খুব যত্নে রাখা আমার নিজ দখলে। তোমার শখের কলমগুলো প্রায় প্রায় বের করে দেখি। তোমার সাথে কাটানো এক একটা সুন্দর মুহূর্ত কেবল স্মৃতি হিসেবে নয়, অভিজ্ঞতা হিসেবে কাজে লাগে। শুধু একবার বলার জন্য ছটফট করে হৃদয়। বাবা, অনেক ভালোবাসি তোমায়, যা ভয়ে কখনো বলতে সাহস পাই। তুমি ছাড়া এ জীবন আমার ভীষণ ভীষণ ভীষণই শূন্যতায়।